নমস্কার বন্ধুরা, আজকে আমরা জানবো সিএমসি ভেলোরে অ্যাপয়েন্টমেন্ট করার জন্য বা চিকিৎসা করার জন্য যে সমস্ত প্রশ্নগুলো আমাদের সামনে আসে সেই সমস্ত প্রশ্নের সঠিক উত্তর কি করলে কি হবে। এইভাবে আমরা যে কিছু প্রশ্ন আসে সেই প্রশ্নগুলো আমরা আজকে সব জানবো। তো চলুন আমরা জেনে নিই পরপর কিছু কোশ্চেন বা প্রশ্ন উত্তর যেগুলো আপনাকে সিএমসি ভেলোরে বা ইন্ডিয়াতে এসে চিকিৎসা করার জন্য আপনার সব থেকে বেশি কাজে লাগবে। প্রথম প্রশ্নটা যেটা আসে যে আমি একজন নতুন রোগী বা আমি একজন প্রথমবার যাচ্ছি সিএমসি ভেলোরে, তো কি কি ডকুমেন্টস বা কি কি কাগজপত্র আমাদেরকে নিয়ে যেতে হবে। তো এখানে বলি আপনার সমস্ত ডকুমেন্টস সঠিক এবং নাম ঠিকানা এবং সমস্ত ডকুমেন্টসের সঙ্গে প্রত্যেকটা নাম যে নাম হয় নামের স্পেলিং সেগুলো সব ঠিক থাকতে হবে। মেডিকেল অ্যাপয়েন্টমেন্ট বা ডাক্তারি অ্যাপয়েন্টমেন্ট যেটা হয় সেটা থাকতে হবে। আপনি যদি অপারেশন বা এই ধরনের কোনো চিকিৎসার জন্য আসেন সেক্ষেত্রে আপনাকে মেডিকেল ভিসা করে আসতে হবে। আপনার পাসপোর্ট, আপনার আই কার্ড বা আপনার নামে যে সমস্ত কাগজপত্র আছে সেগুলো সব সঠিক থাকতে হবে। এবং আপনার সঙ্গে যদি কোনো অ্যাটেন্ডেন্ট বা আপনার কোনো বন্ধু বা আপনার কোনো পরিচিত আত্মীয় আপনার সঙ্গে আসে তাদেরও সমস্ত সঠিক কাগজপত্র এখানে আনতে হবে। দ্বিতীয় প্রশ্ন, আমি যদি অনলাইনে একবার রেজিস্ট্রেশন বা অ্যাপয়েন্টমেন্ট করে থাকি সেটাই কি আমার চিকিৎসার কনফার্ম কাগজপত্র হবে? এক্ষেত্রে বলা যায় যে না, আপনি যদি অনলাইনে রেজিস্ট্রেশন করে থাকেন সেই ক্ষেত্রেও আপনাকে হাসপাতালে আসার পরেও 920 যে সিলভার গেট আছে সেখানে গিয়ে আপনাকে ডকুমেন্টস দেখিয়ে আপনাকে রেজিস্ট্রেশন বা ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টটা কনফার্ম করাতে হবে অবশ্যই। কারণ আপনার কাগজপত্রের সঙ্গে অনলাইন অ্যাপয়েন্টমেন্টে যদি কোনো কিছু মিল না থাকে বা আপনার নামের সঙ্গে ডকুমেন্টসের কোনো কিছু যদি চেঞ্জ থাকে সেক্ষেত্রে আপনার অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল হতে পারে। আমি যতবার সিএমসিতে যাব ততবারই কি রেজিস্ট্রেশন করতে হবে? এই প্রশ্নটাও অনেকবার আসছে। এক্ষেত্রে বলে রাখি হ্যাঁ, আপনি যতবারই সিএমসিতে আসবেন ততবারই আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। কারণ ভারত সরকার এবং রাজ্য সরকারের যে নিয়ম আছে বহিরাগত বা বিদেশিরা যে ইন্ডিয়াতে এসে চিকিৎসা করবেন তার জন্য প্রত্যেকবারই তার ডকুমেন্টস ভেরিফিকেশন অবশ্যই করাতে হবে। অফিসে রেজিস্ট্রেশন করার পরে আর কি কোনো কাজ থাকে? অফিসে রেজিস্ট্রেশন করার পরে আর কি কোনো কাজ থাকে? এই প্রশ্নটাও আমরা শুনতে পাই। এটা বলে রাখি যে হ্যাঁ, আপনি সিএমসিতে রেজিস্ট্রেশন করার পরেও আপনার কিছু কাজ বাকি থাকবে। সেটা হচ্ছে সি ফর্ম এবং পুলিশ ভেরিফিকেশন। এই সি ফর্মটি হোটেল থেকে পাবেন এবং রেজিস্ট্রেশন করার পরে আপনি সেটাকে নিয়ে লোকাল যে থানা থাকবে সেই থানায় গিয়ে আপনাকে পুলিশ ভেরিফিকেশনটা অবশ্যই করিয়ে নিতে হবে, তা নাহলে আপনার চিকিৎসা হবে না। আচ্ছা, থানায় রেজিস্ট্রেশন করার পরে কি আর কোনো কাজ বাকি থাকছে? এই ক্ষেত্রে বলে রাখি যে হ্যাঁ, আপনার থানায় রেজিস্ট্রেশন করার পরেও সেই থানায় রেজিস্ট্রেশন করা কপিটি আপনাকে হাসপাতালে সাবমিট করতে হবে। এটাও একটা গুরুত্বপূর্ণ কাজ। আরও কিছু প্রশ্ন থাকে যেটা হচ্ছে যে আমার ভিসার সময় কম আছে, আমি কি সরাসরি গিয়ে চিকিৎসা করাতে পারবো? এই ক্ষেত্রে বলে রাখি যে হ্যাঁ, আপনি সরাসরি চিকিৎসা করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে সিলভার গেটে এসে আপনাকে সেখানে কথা বলতে হবে, তবেই আপনার চিকিৎসা করা সম্ভব। আরেকটা প্রশ্ন যে যদি আমার পেশেন্ট হাসপাতালে ভর্তি হয় এবং আমার ভিসার মেয়াদ বাড়ানোর প্রয়োজন হয় সেক্ষেত্রে আমি কি করব? এক্ষেত্রেও আপনাকে সিলভার গেটে গিয়ে কাউন্টারে গিয়ে বা ডাক্তারের সঙ্গে কথা বলে আপনাকে আপনার ভিসার মেয়াদ বাড়ানোর ব্যাপারে কথাটা বলে নিতে হবে। পরবর্তী প্রশ্ন, যদি আমি একা আসি সেই ক্ষেত্রে কি আমি চিকিৎসা করাতে পারবো? এর উত্তরে বলা যায় হ্যাঁ, আপনি চিকিৎসা করাতে পারবেন, কিন্তু সেই ক্ষেত্রে আপনার যদি কোনো রকম অপারেশন বা কোনো রকম বড় ট্রিটমেন্টের প্রয়োজন হয় তখন আপনাকে একজন অ্যাটেন্ডেন্টের অবশ্যই প্রয়োজন হবে। অ্যাটেন্ডেন্ট না থাকলে আপনার অপারেশন বা চিকিৎসাটা করা যাবে না, শুধুমাত্র জেনারেল চিকিৎসাটা আপনার করাতে পারবেন। পরবর্তী প্রশ্ন হয় যে আমি যে অ্যাপয়েন্টমেন্টটা করেছি সেটা যদি আমি ক্যান্সেল করি সেক্ষেত্রে কি আমি কোনো টাকা পয়সা ফেরত পাবো? সিএমসি কর্তৃপক্ষ বলেছেন যে না, অনলাইন অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে যদি আপনি পেমেন্ট করে থাকেন সেক্ষেত্রে পেমেন্টের কোনো অংশ আপনি ফেরত পাবেন না। এই পেমেন্টটা আপনার রিটার্ন হবে না। আপনি জেনে শুনে আপনি ডেট এবং টিকিট, হাসপাতাল অ্যাপয়েন্টমেন্ট, ডাক্তার বুকিং সমস্ত কিছু ঠিক চেক করে তবেই আপনি পেমেন্টটা করবেন। কারণ পেমেন্ট হয়ে যাওয়ার পরে অনলাইন পেমেন্ট কোনোভাবেই ফেরত দেওয়া হবে না। পরবর্তী প্রশ্ন যেটা আসে সেটা হচ্ছে যে আমার যে ডাক্তার কনফার্মেশন বা অ্যাপয়েন্টমেন্ট বুক করা আছে সেই ডেটে আমি ঠিকঠাক পৌঁছাতে পারলাম না বা তার আগে পৌঁছালাম বা পরে পৌঁছালাম, এই ক্ষেত্রে কি আমার অ্যাপয়েন্টমেন্ট ডেটটা চেঞ্জ করা যাবে? তো এই ক্ষেত্রে বলা যায় যে হ্যাঁ, আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটটা চেঞ্জ করা যাবে, কিন্তু সেই অ্যাপয়েন্টমেন্ট ডেটটার আগে আপনাকে চেঞ্জ করে নিতে হবে, অনলাইনে হোক বা আপনি সরাসরি ডাক্তারের কাছে গিয়ে চেঞ্জ করাতে পারেন যে রেজিস্ট্রেশন কাউন্টারে গিয়ে।
আপনার ডেট পেরিয়ে যাওয়ার পরে আপনি চেঞ্জ করতে পারবেন না। সিএমসিতে চিকিৎসা করার জন্য যে সমস্ত রোগীরা আসেন বিদেশ থেকে, তাদেরকে আমি বলে রাখবো যে আপনারা ভারতবর্ষে আসার পরে ভারতবর্ষের যে নিয়মকানুন আছে সেই নিয়ম মেনে চলবেন। কোনো সময় আপনি আপনার মতো নিয়মে চলতে যাবেন না। এক্ষেত্রে আপনি নানা রকম অসুবিধায় বা আপনি কোনো রকম অনৈতিক কাজে জড়িয়ে পড়বেন না। আপনার কাছে কোনো রকম নেশার দ্রব্য বা কোনো রকম অবৈধ জিনিস আপনি রাখবেন না। সমস্ত কাগজপত্র ঠিক করে রেখে কোনো কিছু সমস্যা হলে আপনি সেই ক্ষেত্রে পুলিশ স্টেশনে গিয়ে সাহায্য নিতে পারবেন। আপনার যদি কাগজপত্র কোনো সমস্যা থাকে, আপনি যদি ভারতীয় আইন কানুন মেনে না চলেন, সেক্ষেত্রে আপনার চিকিৎসা এবং আপনার পরবর্তী সময়ে ভারতে এসে নতুন করে চিকিৎসা নিতে গেলে আপনারই সেটা অসুবিধা হবে। ওই জন্য আপনি সমস্ত কিছু কাগজপত্র ঠিক রাখবেন, ভারতীয় নিয়মকানুন মেনে চলবেন, সঠিক দিন তারিখ দেখে আপনি টিকিট করে চিকিৎসা করে সেখানকার নিয়ম মেনে চলবেন। কোনো রকম ঝামেলায় না জড়িয়ে আপনি সুস্থ হয়ে বাড়ি যাবেন। ধন্যবাদ। যদি ভিডিওটি আপনার ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। থ্যাংক ইউ।